হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমি খুব ভালো আছি। তো আজকের ভিডিওটা স্কিন কেয়ার সম্পর্কে। তোমাদের যদি আমার মতো অয়েলি স্কিন হয় তার জন্য তোমরা কি কি ইউজ করবে সেটা বিষয়ে। ফার্স্ট, এটা একটা নিয়াসিনামাইড সিরাম। নিয়াসিনামাইড আমাদের স্কিনের যে পোর্স থাকে, যেখান থেকে অয়েলটা বের হয়, সেই পোর্সগুলোকে একটু ছোট করে দেয়, যার ফলে এই অয়েল বেরোনোর পরিমাণটা কমে যায়। পোর্স অর্থাৎ লোমকূপের যে রন্ধ্রটা, সেটা। আমি এখানে ডার্মাকো নিয়াসিনামাইড ইউজ করছি এবং এটা আমি ভালো করে আমার মুখে মাখিয়ে নিচ্ছি। একদম ভালো করে মাখাতে হবে যাতে তাড়াতাড়ি এটা স্কিনে অ্যাবজর্ব হয়ে যায়। দেখতেই পাচ্ছ, হয়ে যাওয়ার পর তোমাকে কিন্তু কিছুটা টাইম দিতে হবে। তার আগে তুমি এর ওপরে অন্য কিছু অ্যাপ্লাই করবে না। আমি স্কিনে ভালো করে মিশিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। এভাবে তোমাদেরও মিশিয়ে নিতে হবে। বিশেষ করে এই টি জোনে আমাদের অয়েল বেশি বের হয়, তো তার জন্য এটা স্পেশালি ইউজ করা হচ্ছে। আর সেজন্য আমি টি জোনটাতে একটু বেশি করে ইউজ করি। কিছুক্ষণ এটাকে শুকোনোর জন্য রেখে দিতে হবে। এরপর আমি ইউজ করছি কুইন্সের একটা ময়শ্চারাইজার। এটা যাদের অয়েলি স্কিন তাদের জন্য আমি বলবো বেস্ট ময়শ্চারাইজার। এটা আমার 3 নম্বর ডাব্বা, আমি এটা ইউজ করছি। হ্যাঁ, এটার দামটা একটু বেশি, এরকম 2টো টিউব তোমাকে 500-550-র মধ্যে নেয়, কিন্তু বিশ্বাস করো অল্প পরিমাণ নিলেই তোমার হয়ে যাবে। দেখতেই পারছো এর টেক্সচারটা একদম জেল লাইক, এবং তুমি যখনই ওকে তোমার মুখে মাখাবে সেটা একটু জলের হয়ে যায়, যার ফলে তোমার মুখে হেভি ফিলও হয় না এবং তাড়াতাড়ি ফেসে অ্যাবজর্বও হয়ে যায়। এখন আমি এটা আমার ফেস আর নেকের মধ্যে ভালো করে মিশিয়ে দেব। দেখো আমার স্কিন টোন, আমি ডাস্কি স্কিন টোনের সাইডে, ওয়ার্ম স্কিন টোন আমার। তো আমার মনে হয় একটা হেলদি স্কিনের কোনো ডিজিজ ছাড়া থাকাটা বেশি ইম্পর্টেন্ট। তাই তোমরা স্কিন কালারের ওপরে কখনোই যাবে না। ফেয়ার অ্যান্ড লাভলি, পন্ডস, এই সমস্ত যত কোম্পানি আছে তারা ব্লিচিং এজেন্ট ইউজ করে, যেটা স্কিনের জন্য খুব খারাপ। তো কিছুক্ষণ সময় দিয়ে আমি আমার স্কিনে এটা যাতে অ্যাবজর্ব হয়ে যায় তার জন্য 5 মিনিট সময় দিচ্ছি। এরপর মুখটা যখন ভালো করে শুকিয়ে যাবে তখন তোমরা ইউজ করতে পারো সানস্ক্রিন। 3 নম্বর স্টেপ হিসাবে আমি এখানে মুডি সানস্ক্রিন নিয়েছি, আর এটা হচ্ছে একটা সান পাউডার, যেটা পিওরলি আয়ুর্বেদিক। যে কোনো দুটোর মধ্যে একটা ইউজ করতে পারো। আমি বলবো কখনো সান পাউডারকে একা ইউজ করবে না। তো আমার আজকে সানস্ক্রিন লাগানোর ইচ্ছে ছিল না এবং আমি বাড়িতে আছি, সেজন্য আমি সান পাউডার ইউজ করছি। কিন্তু তাই বলে তোমরা কখনোই শুধুমাত্র সান পাউডার ইউজ করে বাইরে বেরোবে না, কারণ একা সান পাউডার স্কিন প্রোটেকশন দিতে পারে না। এটা সম্পূর্ণ আয়ুর্বেদিক, এর মধ্যে অশ্বগন্ধা রয়েছে এবং 10 থেকে 12 রকমের আয়ুর্বেদিক জিনিস রয়েছে, যেটা তোমার স্কিনের পক্ষে একদমই হার্মফুল নয়। তো এটাকে তুমি নর্মাল পাউডার হিসেবে ইউজ করতে পারো। যেহেতু আমার অয়েলি স্কিন, তার জন্য আমি পাউডার ইউজ করাটা একটু বেশি প্রেফার করি। কারণ ওই যে সবাই বলে না যে ডিউই স্কিন, গ্লোই স্কিন, ওসব বলে কিছু হয় না। অ্যাকচুয়ালি ওটা অয়েলিনেসই দেখায়, এবং যাদের আমার মতো অয়েলি স্কিন আছে তাদের জন্য এই ডিউই বা গ্লোই ব্যাপারটা আমার কাছে তো খুব তেলতেলে চিপচিপে ব্যাপার লাগে। তো আমি একদম পছন্দ করি না। আমি আমার স্কিন একটু ম্যাট রাখতে চাই, কারণ
হার্ডলি 15 মিনিট আমার স্কিন ম্যাট থাকে, তারপরে আবার সে নিজের মতো কাজ শুরু করে দেয় আর অয়েলি হয়ে যায়। আমি তোমাদের যে ময়শ্চারাইজারটা দেখিয়েছি সেই ময়শ্চারাইজারটা কিন্তু স্কিন একদম অয়েলি করে না, হাইড্রেট করে। এবং সেটা আমি অলরেডি ওর 4টে টিউব শেষ করে ফেলেছি এবং আরও 2টো অর্ডার দিয়ে দিয়েছি, যেটা কিছু দিনের মধ্যেই চলে আসবে। এবং আমি বলবো এটা বেস্ট সানস্ক্রিন বেস্ট ময়শ্চারাইজার অয়েলি স্কিনের জন্য। আর মুডিস সানস্ক্রিনটা হচ্ছে বেস্ট সানস্ক্রিন অয়েলি স্কিনের জন্য। কারণ ইন্ডিয়ান মার্কেটে আমি এই অয়েল ফ্রি বা ডিউইনেস ফ্রি সানস্ক্রিন পাইনি। আমি অনেক ধরনের প্রোডাক্ট ইউজ করেছি, লাইক ডট অ্যান্ড কি, তারপরে অ্যাকোয়ালজিকা ইউজ করেছি, এর আগে লোটাস ইউজ করেছিলাম, লা শিল্ড ইউজ করেছিলাম। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর কমেন্টে অবশ্যই জানাও কেমন লেগেছে। আমি আবার বলছি, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো এবং কমেন্টে অবশ্যই জানাও। বাই।